দেখো, অনেকে আছো যে বাংলাটা ভালো বোঝো, ইতিহাসটা ভালো বোঝো, জীবন বিজ্ঞানটা ভালো বোঝো, ইংরেজিটা কিছুটা বোঝো, কিন্তু অঙ্কের কথা আসবে আগেই মনে হয় যে অঙ্ক পারবে না। কিন্তু কেন অঙ্কটা পারবে না? কেন একটু ভেবে দেখেছো যে অঙ্কটা কেন পারবে না? অঙ্ক করতে গেলে তোমার বেসিক যে জিনিসগুলো দরকার, প্রাইমারি স্কুলে বা প্রাথমিক যে অঙ্কে তোমার শেখা দরকার ছিল, সেইগুলো তুমি হয়তো শেখোনি বা শিখতে পারোনি বা সঠিকভাবে শেখানো হয়নি, যে কোনো একটা হবে, যার জন্য তোমার অঙ্কে ঘাটতি আছে বলেই তুমি এখন অঙ্ক পারো না বা অঙ্কে তোমার ভীতি তৈরি হয়েছে। তো আশা করি আজকের ক্লাসের পর তোমাদের অঙ্কের ভীতি আর থাকবে না, ভয় থাকবে না, অঙ্ক প্রত্যেকে পারবে। দেখো বন্ধুরা, আজকের ক্লাসটা যারা অঙ্ক পারো না তাদের জন্য আজকের ক্লাস। দেখো, প্রথমে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত? 3001 এর মধ্যে থেকে 1002 বিয়োগ করতে হবে। তো উপরে আছে 1 আর নিচে আছে 2, নিশ্চয়ই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই আমি 1 কে কত ধরে নেব? 11। 11 মধ্যে 2 বাদ দিলে কত হবে? 9। যেহেতু আমি ছোট সংখ্যাকে বড় ধরে নিলাম, তাই হাতে 1 থাকবে, ওই একটা আগেই আমি কি করব? এই শূন্যের সাথে যোগ করব। 0 আর হাতের 1, এই একটা কত হবে? 1 হবে। এখন এই দেখো, এখানে শূন্যের সাথে 1 যোগ করার পরে হচ্ছে কি 1, আর নিচে এখন 1 আর উপরে কত? 0। তো 0 কে 10 ধরো, 10 এর মধ্যে 1 বাদ দিলে কত? 9। আবারও হাতে 1 থাকবে, ওই 1 এর সাথে এই 0 গুণ করো, 0 যোগ করো, তাহলে কত হবে? আবার 1 হবে। এই 1 আর উপরে আছে 0, 0 কে 10 ধরো, 10 এর মধ্যে 1 বাদ দাও, কত? 9। হাতে 1 থাকলো, ওই একটা আবার এখানে যুক্ত করো, কত? 2। এর মধ্যে 2 বাদ দিলে 1। এটা হচ্ছে বিয়োগটা। এবার আছে যোগটা। যোগ 2 আর 1 3, 8 এর সাথে 15 5, 8 থাকে 1, 6 আর 0 যোগ করলে 6 হবে, তাই হাতের 1 কত? 7। 5 আর হলো 9 আর 5 14। ব্যাস, এটা হয়ে গেল। কোনটা দেখো, 2 একে 2, 1 এর সাথে 0 গুণ করলে 0, 9 এর সাথে 1 গুণ করলে 9 একে 9, এটা কাট। 5 দুগুণে 10, দেখো 10 হয় গেল, শূন্যটা বলছে আর একটা হাতে থাকবে। 5 এর 0 গুণ করলে 0, তাই শুধু এই হাতের 1 বসে যাবে। 5 নাম 45। যোগ করো, তাহলে 2 0, 9 আর 1 10 এর 0, হাত থাকলে 1, 5 আর 1 6। এইটা দেখো, এই গুণটা তুমি এইরকম সাধারণ নিয়মে করতে পারো, কিন্তু এইরকম করার দরকার নেই। কি করব? আমি এই দুটো সংখ্যা গুণ করব। কত? 50 তে 40। আর টোটাল কটা সংখ্যা আছে? উপরে 3টে আর নিচে 2টো, 5টা। দেখো হয়ে গেল। এবার দেখো ভাগ। আচ্ছা, ভাজক কত? 5। ভাজ্য এক ঘরে আছে 8, তাই বড়, তাই 5 একে 5। 5 গুণ 10 যাবে না, কেন? যদি আমি 5 এর 2 গুণ করি 10 হবে, 10 কিন্তু 8 এর থেকে বড়, এই জন্য যাবে না, তাই 5 একে 5। 5 একে 5, তাহলে 8 এর মধ্যে 5 বাদ দিলে কত? 3, আর এই 0, 5 6 30। এবার 1 নামাও। দেখো, উপর দিয়ে একটা সংখ্যা নামানোর পরেও দেখো ভাজকের থেকে ছোট, তাই একটা এখানে 0 দাও। এবার যদি এখানে ভাগ করতে, এইখানে একটা কি করবে? দশমিক দিবে, একটা 0। 5 দুগুণে 10। দেখো এইটা দেখো, ভাজক 5 আর ভাজ্য 1 ঘর ছোট, তাই 2 ঘর নিতে হবে প্রথমে। 4 5 20। এবার 0 আছে দেখো, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 0 পাবো? দেখো, 5 এর সাথে যদি 0 গুণ করি তবে এখানে 0 পাবো, তাহলে এখানেও 0, এখানেও 0। এবার 1 নামবে। এবার 1 এর সমান বা 1 এর থেকে কম পেতে হবে, 1 এর থেকে বেশি পাবো না, তাই মানে কি 5 এর সাথে 0 গুণ করো, তাহলে 0 পাবো। এটা 0 গুণ করো, 0 বিয়োগ করলে কত? 1। এবার এই 5, 3 5 15। দেখো ভাগ হয়ে গেল। এইবার দেখো ভগ্নাংশের একটা যোগ বিয়োগ, এইটা মেন জায়গা, এইটা মেন জায়গা। এইটা যদি তুমি পারো করতে, তাহলে অঙ্ক তুমি অনেক অঙ্ক করতে পারবে। দেখো 10
16 আর 20 এইগুলো লসাগু করে নাও। তাহলে 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 একে 2 16, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে দাও, 5, 4, এটা 5, 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 4, এটা 1। তাহলে গুণ করলে কি কি আসবে? 2 গুণ 2 গুণ 5 গুণ 4 গুণ আর একটা 1 নাও। 1 সবগুলো নেওয়ার দরকার নেই। গুণ করে 2 ও 4, 4 4 20, 20 4 20, 80, 80 কে 80। এইটা হবে লসাগু। এবার দেখো 10 এখানে হর গঠনে 10, নিয়ম হচ্ছে কি হর দিয়ে এই লসাগুকে ভাগ করে পেতে হয়, তো অত করার দরকার নেই, খুব সহজে বেরিয়ে যাবে। দেখো 10 আছে, তাহলে এর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে মানে এইটার মধ্যে কোনগুলো গুণ করলে 10 হবে? 5 আর 2 গুণ করে 10, ব্যাস এটা বাদ কি থাকলো? 2 গুণে 4 দুগুণে 8, 8 একে 8, 8 এর সাথে 3 করে 3 আসছে 24, বেশ 16, 16 বের করে নাও এটার মধ্যে থেকে কোনগুলো গুণ করলে 16 হবে? দেখো 2 গুণে 4, 4 দুগুণে 8, 8 2 গুণে 4, সরি 2 গুণে 4, 4 4 16, তাহলে 5 থাকে, 5 একে 5, 5 এর সাথে সাথে 5 সাথে 35 মাইনাস 20 বের করো। 2 4, 4 20, তার মানে কি 4 আর 1 থাকছে, 4 একে 4, 4 একের সাথে গুণ করলে 4 একে 4, 80। এবার দেখো একই রকম চিহ্ন, 4 এর আগে কি মাইনাস, আর হচ্ছে 35 এর আগে প্লাস, 24 এর আগে ছিল প্লাস, তাহলে একই রকম চিহ্ন যেগুলো সেগুলো যোগ করে নেয়। তাহলে 5 আর 4 এর 9, এটা 5 মাইনাস 4, এর বিয়োগ করো, কত হবে? 55/80। এবার 5 দিয়ে যদি কাটা হয়, 5 দিয়ে ভাগ করলে 11, 5 11 55, 516, ব্যাস এটা হয়ে গেল। এইবার দেখো এইটা প্রত্যেকটা কিন্তু স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। যদি তুমি এগুলো না জানো তাহলে অঙ্ক করার কথাই বাদ দিয়ে যাবে, অঙ্ক করতে পারবে না। এই যে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখো 3 আছে, এই 3 দিয়ে 2 এর সাথেও গুণ হবে, আবার 5 এর সাথেও গুণ হবে। গুণ করে নাও, 3 দুগুণে 6, মানে 6x মাইনাস 3 5 15, 4x প্লাস, এই যে সমান চিহ্নটা দেখছো, এই সমান চিহ্নের বাম দিক থেকে যদি ডান দিকে কাউকে নিয়ে যাওয়া হয় তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। একই রকম ভাবে ডান দিক থেকে কাউকে যদি বাম দিকে নিয়ে আসা হয় তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই নিয়মটা তুমি সারা পৃথিবী যেখানে যাবে একই নিয়ম হবে, তাই এটা এখনই মাথায় এবার ঠিক করে ঢুকিয়ে নাও যে বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, একই রকম ডান দিক থেকে বাম দিকে আসলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তার মানে এক্স গুলোকে আমি যাদের সাথে এক্স আছে তাদেরকে নিব কি বাম দিকে। 6x 4x দেখো সমান চিহ্নের ডান দিকে ছিল, পিছনে হলে প্লাস, বাম দিকে হলে মাইনাস 4, 25 ডান দিকে ছিল যেমন ছিল তেমন। দেখো সমান চিহ্নের বাম দিকে 15 মাইনাস আছে, ডান দিকে গেলে কি হবে? প্লাস 15। তাহলে একই রকম চিহ্ন, এটা পিছনে প্লাস, যেহেতু একটা মাইনাস একটা প্লাস, এই জন্য কি হবে? বিয়োগ হবে। কিন্তু কার মধ্যে কাকে বিয়োগ করবো? যে সংখ্যাটা বড় তার মধ্যে ছোটটা বিয়োগ করবো। আর চিহ্ন কি হবে তাহলে? বড়টা যা চিহ্ন সেইটা বলবো। তাহলে 6 বড়, 6 এর চিহ্ন বসাও, 6 এর মধ্যে 4 বাদ দিলে কত হবে? 2x। এটা পিছনে প্লাস, তাহলে প্লাস প্লাস তাহলে যোগ করে দাও, 25 30 40 হবে, বা x সমান কত হবে? 40/2, তার মানে 20। এটা হয়ে গেল, এটা হচ্ছে এই অঙ্কটা। আর এইটা এইটুকু, এইটা এইটা এটা এই অংশটা, এটা এটা আর এটা। আর পড়ে আছে কোনটা? এইটা। এইটার নিয়মটা হচ্ছে, এটাকে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর। এই মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে কি করতে হয়? এইটাকে বলা হয় ধ্রুবক পদ, আর এইটাকে বলা হয় কি এক্স স্কয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ আর এক্স স্কয়ারের সহগ গুণ করো, 25 আর 2 গুণ করলে কত? 25 গুণে 50।
এবার এই 50 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, করে দুটো ভাগে আমি গুণ করব, যাতে এমন ভাবে গুণ করব তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করে 5 এর 5টা পাওয়া যায়। 5 থেকে 5 10, দেখো 5 আর 10 পেলাম, আরো ভাঙা যাবে, তুমি ইচ্ছে করলে আরো 5 দিয়ে ভাঙতে পারো 2, তো ভাঙার দরকার নেই, তবুও দেখো কখনো কখনো হয়তো ভাঙতে হতে পারে। তো 5 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, 5 দুগুণে 10, আর এই 5 10 এর মধ্যে যদি একটা 5 বিয়োগ করি কত হবে? 5 না? তাই এটা করব কি, 2x² মাইনাস, এখন 5 এর জায়গায় কত লিখবো? এইটা লিখবো, এইটা 10 - 5 -5 আর এক্সট্রা যেমন ছিল তেমন। তাহলে 2x² মাইনাস, আচ্ছা যখনই এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকবে তখন এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন থাকবে তারা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। দেখো 10 এর আগে কি প্লাস, পিছনে একটা প্লাস, তারপর একটা মাইনাস হয়ে, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, 10 এর সাথে গুণ করলে 10x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 এর সাথে গুণ করলে 5x মাইনাস 25। দেখো 2 দিয়ে এটা ভাগ যাবে, তারপরে 2 কমন যাবে, x² দুটো x নিলে একটা x, তাহলে একটা x কমন, কি থাকবে? 2 দিয়ে 2 কে 2, এক লেখা দরকার নাই, x² কে x দিয়ে ভাগ করে x, 5 দুগুণে 10, এবার x² x দিয়ে x কে ভাগ করলে কি 1 হবে, 1 লেখার দরকার নেই, প্লাস 5, দেখো 5 দিয়ে এটা 5 টাকা বুঝিয়ে যাবে, তাই 5 দিয়ে এটা ভাগ করলে শুধু x থাকবে, মাইনাস 5 5 4। পরের লাইন দেখো, x -5, দেখো x -5 এইখানেও আছে আবার এইখানেও আছে, তো x -5 পড়ে থাকলো কি 2x প্লাস, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো যারা এই অঙ্কগুলো জানো না তারা কিন্তু অঙ্ক একদমই করতে পারবে না, তাই তোমাদেরকে অনুরোধ করব এই আগে এইটা দেখে নিবে, যদি এই অঙ্কটা পারো, এইগুলো যদি পারো তুমি, তাহলে বড় বড় অঙ্ক তোমার করতে কোনো অসুবিধা হবে না। এইগুলোর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জিনিস লাগবে, যেমন হচ্ছে বীজগণিতের কিছু সূত্র আছে সেইগুলো লাগবে। তুমি যদি এই বোর্ডে যেগুলো আছে সেইগুলো যদি জেনে যাও আর বীজগণিতিক সূত্র যদি মুখস্থ করতে পারো, তাহলে যে কোনো অঙ্ক সমাধান করার মতো ক্ষমতা তোমার তৈরি হয়ে যাবে। ব্যাস, স্ক্রিনশট দাও। অঙ্কের যে স্টেপ গুলো না জানলে তুমি অঙ্ক করতে পারবেই না, সেই স্টেপ গুলোর মধ্যে এই হচ্ছে একটা স্টেপ, তোমার খুব ভালো মতো জানতে হবে স্টেপটা, অনেক জায়গায় স্টেপটা কাজে লাগে, অঙ্কের এই নিয়মটা কাজে লাগে, এই জন্য তোমার জানা প্রয়োজন। আশা করি তোমরা এই অঙ্কটা শিখো, তাহলে অনেক অঙ্ক সমাধান করতে পারবে। দেখো খুব সহজ ভাবে আমি কিভাবে করাচ্ছি, এটাকে আগেই বলেছি এটা ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ, আর এইটা হচ্ছে p² সহগ, এই দুটো তার মানে 3 আর হচ্ছে 20, এটাকে গুণ করতে হবে, গুণ করো, মাল্টিপ্লাই করলে কত আসবে? 3 গুণে 6, 60 আসবে। এইবার এই 60 কে উৎপাদকে বিশ্লেষণ করব, দিয়ে এমন দুটি ভাগে গুণ করব যাতে ওই দুটো ভাগের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে এই মাঝের সংখ্যাটা মিলবে। প্রথমে কি করতে হবে, যেমন 20 এর আগে কি আছে মাইনাস, আর 3 এর আগে কি আছে প্লাস, তার মানে যে 3 আর 20 যেহেতু গুণ করেছি, তাহলে 3 গুণ করলে কি হবে, এখানে কিছু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি এখানে যে উৎপাদক গুলো পাবো সেগুলো দুটো ভাগে গুণ করে তাদের মধ্যে বিয়োগ করতে হবে, বিয়োগ করেই পাবো। দেখো যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 গুণে 6 20, যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 10, আমি যদি 5 দিয়ে ভাগ করি 2, কি কি পাচ্ছি দেখো, এই দুটো গুণ করে দেবো, 5 গুণ 2 কত, 5 গুণে 10, 3 গুণ 2 3 গুণে 6। তুমি অন্যভাবে যদি গুণ করো আসবে না, যদি তুমি এইটা এইটার সাথে তুমি এটা গুণ করো আর এটার সাথে এটা, তাও আসবে না, কিংবা তুমি ব্যাস এইটাই যোগ করলে কত হবে 16, কিন্তু বিয়োগ করলে দেখো 10 এর মধ্যে তুমি 6 বাদ দিলে 4, কি এখানে 4 আছে না, মিলছে। তাই এখন আমি এই দুটোকে লিখবো কি 10 - 6 বা 3p² প্লাস কত লিখবো 10 - 6 বাইরে p 20।
ইকুয়াল টু 0, বা 3p স্কয়ার প্লাস 10 এর সাথে p গুণ করলে 10p, 6 এর সাথে p গুণ করলে 6p মাইনাস 0। এবার এই দুটো পার্ট আর এই দুটো পার্ট, এদের মধ্যে কি কি সাধারণ মিল আছে দেখো। এটাকে যদি ভাঙা হয় 3p স্কয়ার প্লাস 10p, তো এটা স্কয়ার কি লেখা যায়, 3 ইনটু p স্কয়ার মানে দুটো p, p ইনটু p প্লাস 10 কে কি লেখা যায় 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে 2 গুণ 5 ইনটু p আছে, এটা কি ছিল, এটা শুধু p ছিল, p স্কয়ার আছে p, শুধু p ছিল 10। তো মিল কি কি আছে দেখি, এইখানে একটা p আছে, এইখানে একটা p, আর কিছু মিল পাচ্ছি, আর কিছু নেই। তাই যেটা মিল পাচ্ছি সেইটা বের করে নিলাম, মানে p আর p, p বেরিয়ে গেল। আর কি কি পড়ে থাকলো, 3 আর p গুণ করলে 3p প্লাস 5 গুণে 10, এইটা p তো 3p প্লাস 10, এইটা হলো প্রথম এইটার। এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তারপরে মাইনাস দুজনের মধ্যে মাইনাস কমন, মাইনাস যদি কমন নিই তাহলে বাকি সবগুলো প্লাস হয়ে যাবে। দেখো একই রকম ভাবে দেখো, এখন মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে তাই মাইনাসও থাকবে, সবগুলো প্লাস হয়ে যাবে, 6p প্লাস 12। এখন 6 কে যদি ভাঙাই 3 গুণে 6 মানে 3 আর 2 ইনটু p প্লাস, আর 20 কে ভাঙলে কত হবে, 2 দিয়ে ভাঙলে 10, 2 দিয়ে ভাঙলে 5, তাহলে 2 গুণ 2 গুণ 5। মিল কি আছে, এখানে 2 আছে এখানে 2 আছে, তাই 2 সাধারণ বের করে নিলাম। বাকি 3 আর p, 3p গুণ করলে 3p, 3 আর p গুণ করলে প্লাস 5 গুণে 10, তাহলে মাইনাস 2 কমন আসবে, কি 3p প্লাস 10 ইকুয়াল টু 6। দেখো এই অংশটা এই দুটোর মধ্যে মিল কোথায়, ব্র্যাকেটে না, যে ব্র্যাকেটের মধ্যে যে 3p প্লাস 10, 3p প্লাস 10, তাই 3p প্লাস 10 কমন নিলাম, মাইনাস কি কি পড়ে থাকলো, আর কি কি পড়ে থাকলো, এখানে p এখানে মাইনাস 2, তাহলে p মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো বাকিটা এখানে করছি, এর পরের অংশ তোমরা নিচে নিচে করবে, আমি এই সাইডে করলাম। তাহলে 3p প্লাস 10 ইকুয়াল টু একবার 0 নিব, তাহলে 3p, আচ্ছা এই যে 10 সমান চিহ্নের বাম দিকে প্লাস, ডান দিকে গেলে মাইনাস, তাহলে p সমান কত হবে, মাইনাস 10। দেখো p এর সাথে কি গুণ আছে, তাহলে ডান দিকে আছে কি হবে, বাই বা ভাগ হবে। একই রকম ভাবে দেখো আরেকটা কি আছে, p মাইনাস 2 ইকুয়াল টু 0, বা p সমান, দেখো 2 আছে সমান চিহ্নের বাম দিকে মাইনাস, ডান দিকে গেলে প্লাস, ব্যাস এটাই হলো সমাধান। একই রকম ভাবে এটা দেখো কেমন ভাবে আসবে, এইটা ধ্রুবক পদ আর এটা এক্স স্কয়ারের সহগ, এই দুটো গুণ করতে হবে, তার মানে 1 আর 6 গুণ করো, তাহলে 6 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 6 কে 6। এখন 6 কে 2 ভাগে ভাগ করা যায়, দেখো 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এই 3 এর মধ্যে যোগ অথবা বিয়োগ করলে কি 5 পাবো, পাবো। দেখো 2 আর 3 যোগ করা কত, 2 যোগ 3 5 পাচ্ছি না, 5 পাচ্ছি, কিন্তু অঙ্কটা করার পর তুমি মিলাতে পারবে না। দেখো পরে তারপরে দেখাচ্ছি সমস্যা কোথায়। তাহলে 6x স্কয়ার মাইনাস কি লিখবো, 5 এর জায়গায় লিখবো 2 প্লাস 3, 2 প্লাস 3x মাইনাস 2 0। আচ্ছা আরেকটা কথা বলার কথা, এখানে কিন্তু মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস করে আসছে কিন্তু প্লাস করছি, এ একটা ভুল। অঙ্ক করার নিয়ম হচ্ছে কি এ একটা ভুল, তাই এটা আসলেই ভুল করছি, তবুও দেখো কখনো কখনো তোমরাও করে ফেলবে। 6x স্কয়ার, তাহলে মাইনাস দিয়ে x দিলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে গুণ করলে 3x, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে গুণ করলে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 আছে 2, তাহলে 2 দিয়ে যাবে, x একটা দুটো, তার মানে একটা x যাবে,
টু দিয়ে 3 × 6 মানে 3 একটা এক্স মাইনাস 1। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস কমন নিতে তো 3 -1 কমন নিলে 3x প্লাস 1। দেখো 3x মাইনাস 1 3x প্লাস 1 এক আসলো, আসলো না, গুণ এটা। যদি ব্র্যাকেটের মধ্যে যদি একই রকম না আসে তাহলে সেটা গুণ। এই জন্য এটা এই নিয়ম করা যাবে না, মানে এটা এই নিয়ম করা যাবেই না। কি করতে হবে তাহলে? মিডল টার্ম ফ্যাক্টরি করব। দেখো কি হবে, প্রথম 6 এর 1 গুণ করলে 6 1 কে 6 মানে 6 গুণ 1 মানে 6 হবে। এই 6 কে 6 দিয়ে ভাগ করো, 6 1 কে 6। এবার দেখো তুমি 6 এর মধ্যে 1 বাদ দাও, কত হবে? 5 হবে। আবার 6 আর 1 গুণ করলে কত হবে? 6 কে 6, তাহলে 6x² মাইনাস 6 - 1 -1 3। তাহলে 6x², এখানে কিছু প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 6 এর সাথে গুণ করলে 6x মাইনাস এর সাথে প্লাস 1 এর সাথে x গুণ করলে 1x প্লাস তুমি শুধু x লিখতে পারো মাইনাস। 6 আছে 6 আছে 6 কমন, x² আর x কটা x আছে এখানে? দুটো, এখানে একটা মিলছে কটা? একটা, এই জন্য একটা x নিলাম। বাকি হলো 6 দিয়ে 6 কে 6 এক লেখা দরকার নেই, x² কে x দিয়ে ভাগ করলে শুধু x, আবার 6x দিয়ে 6x দিয়ে ভাগ করলে শুধু 1। দেখো এটার মতোই দেখতে যেতে না? যদি এইরকম হয় তাহলে প্লাস দিয়ে 1 লিখে এটাকে পাঠিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিই। আচ্ছা, এটা আর এটা একই রকম, এই জন্য কমন নাও x - 1। বাকি কি পড়ে থাকছে? এখানে 6x আর এখানে প্লাস 1, 6x প্লাস 1 ইকুয়াল টু 0। তলায় আমি বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা যেন আমার দাগ দিবে না। দেখো বাকি অংশটা কিভাবে করতে হয়, আমি হলো সাইডে করছি, তোমরা নিচে নিচে করবে। ওকে, x - 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। আমি বলেছি সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস, যেহেতু মাইনাস থেকে প্লাস। একই রকম ভাবে দেখো 6x প্লাস 1 ইকুয়াল টু 0 বা 6x, আচ্ছা এই 1 সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে? মাইনাস, প্লাস হবে মাইনাস হবে, বা x সমান কত হবে? -1/6, কারণ x এর সাথে যেটা বলেছি সেটা ডান দিকে গেলে ব্যাস, এটাই হবে অঙ্কের। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে দেখো তোমাদেরকে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে। দেখো আগের অঙ্কগুলো যদি তুমি বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। দেখো এগুলো তোমাদের হচ্ছে কি হোমওয়ার্ক থাকলো, তোমরা করে দেখো। দেখো সমাধান করতে হবে, একটা দুটো তিনটে, এই তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকলো,